everybody, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো এখন রাতে 9টা বাজে, বাট আমার এখন ভাতটাতে এগুলো খাইতে ইচ্ছা করতেছে না। আমার ইচ্ছা করতেছে খিচুড়ি খাইতে। খিচুড়ি বলতে একদম ঝরঝরা খিচুড়ি টাইপের ইচ্ছা করতেছে। তো আম্মুকে বলছি, এখন আম্মু কয়েকবার বলার পর বলছে আচ্ছা ঠিক আছে। তো এখন আম্মু মানছে, এখন আমরা দেখি যে আম্মু কীভাবে এটা রান্না করে। লেটস গো। তো এই যে খিচুড়ি রান্না করার জন্য আম্মু চাল ডাল সব নিয়ে নিতেছে। এখানে ফার্স্টেই চাল নিয়ে নিয়েছে, তারপর এখানে দু ধরনের ডাল নিয়ে নিচ্ছে। আমার মাঝে মাঝে এরকম রাতের দিকে ফোনে বা কোথাও কোনো খাবারের ভিডিওস বা কিছু দেখলে তখন খাইতে ইচ্ছা করে। তা আমি এই খিচুড়ির ভিডিও দেখছি, তারপর তো খাইতে ইচ্ছা করতেছিল। ভাইয়াও ভিডিও পাঠাইছে যে ভাইয়া খিচুড়ি খাচ্ছে, তো ওইটা দেখে আমার এত খাইতে ইচ্ছা করতেছিল, এই জন্য আম্মুকে বলছি। পরে এখন আম্মু এটা রান্না করতেছে। তো এই যে এখন খিচুড়ি ডাল চাল সব কিছু একদম ভালোভাবে ক্লিন করে নিতেছে, ধুয়ে নিতেছে। তো চাল ডাল এগুলা সব তো এই যে ধুয়ে নিচ্ছে, ধোয়া শেষও এখন খিচুড়ি রান্না করা শুরু হবে। মানে আমার খুব সিম্পলি আর কি এখন রাতের আমাকে এটা রান্না করে দিবে। আপনাদের রাতে হঠাৎ করে এরকম আমার মতো খাইতে ইচ্ছা করলে আপনারা এইভাবে খিচুড়ি রান্না করতে পারেন। আর আম্মুকে ফেস্টিভ্যালের পর আমি বলতেছে যে তুই কর, আমি পিছন থেকে দেখাই দিব। বাট আমি তো এগুলো করতেও পারি না নর্মালি, আর আমার এরকম কিছু করতে অনেক আলসা লাগে। তো অনেক কিছু বলে টোলে তারপর আম্মুকে আনছি যে প্লিজ রান্না করে দাও এখন। তো এখানে চুলায় তেল দিয়ে দিয়েছে, তেলের সাথে তেলটা গরম হয়ে এলে একটু তারপর পেঁয়াজ দিয়ে দিছে। সরষের তেলের মধ্যে দিছে এই যে এখন কিছুই দেখা যাবে না আর। তারপর এখানে মরিচ পেঁয়াজ মরিচ সব কিছু অ্যাড করে দিবে আর কি। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিবে। আর মরিচটাকে আমার হাত দিয়ে ভেঙে ভেঙে তারপর এটার মধ্যে অ্যাড করতেছিল, যাতে এটার ফ্লেভার বা ঝালটা ছড়ায় আর কি মেবি। তারপর এর মধ্যে যে গোটা মশলাগুলো অ্যাড করবে, তেজপাতা অ্যাড করলো, এগুলোকে কিছুক্ষণ ভেজে নিবে। তো আম্মু এই পেঁয়াজ টেয়াজ একটু ভেজে তারপর এর মধ্যে আদা বাটা রসুন বাটা এগুলো অ্যাড করে দিবে। এটা আমি কী বলবো, আপনারা নিশ্চয়ই দেখে দেখেই বুঝতে পারছেন যে কি করছে। আর খিচুড়ি রান্না করতে সবাই পারে, তো এখানে আলাদা করে বললে বোঝানোর কিছু নাই। তো রসুন বাটা আদা বাটা এগুলো অ্যাড করে আম্মু আস্তে আস্তে এর মধ্যে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো তারপর পরিমাণ মতো লবণ এগুলো সব কিছু অ্যাড করে এটাকে আস্তে আস্তে ভেজে নিচ্ছে আর কি, মশলা সব কিছুকে একসাথে। তো মশলা কিছুক্ষণ ভাজা ভাজা করে একটু কষিয়ে মেবি তারপর এর মধ্যে চালটা দিয়ে দেবে। চালটা দিয়ে চালটাকে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেবে। ও সরি, শুধু চাল না, খিচুড়ি তো ডালও আছে, সব কিছু একসাথে ভালোভাবে মশলার সাথে এমন নেড়ে চেড়ে নেবে এখন। তো চালটাকে কিছুক্ষণ ভেজে টেজে চাল টাল ভাজার পর তারপর এখানে আম্মু আম্মু গরম মশলাটা অ্যাড করে দিয়েছে, আমার স্পেশাল গরম মশলা। এটারও এই সিক্রেট রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। এটা অ্যাড করলে সব কিছুই ভাই অনেক মজা লাগে, এটা একটা স্পেশাল মশলা বলতে গেলে। তো এটা দিয়ে আবারও এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। এই যে চালটাকে একদম ভাজা ভাজা করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে তারপর এর মধ্যে এখন পানি অ্যাড করা হবে। পানিটা কিন্তু গরম পানি, এটা আগে থেকেই পানিটা গরম করে এখানে জ্বালিয়ে রেখেছিল। তো এখন পানিটা অ্যাড করে তারপর খিচুড়িটাকে রান্না করবে। কি বলবো এখানে আমি বুঝতেছি না। সবাই জানে যে খিচুড়ি কীভাবে রান্না করে, সেভাবেই করতেছে। তো চাল ডালের মধ্যে সেই পরিমাণ অনুযায়ী পানি তো দিয়ে দেওয়া হয়েছে, এবার হচ্ছে খিচুড়িটা হয়ে যাওয়ার অপেক্ষা। কিন্তু আম্মু এখানে আমাদের ফ্রিজে রোস্ট ছিল, তো সেখান থেকে একটু দিচ্ছে আমার জন্য। আমি নর্মালি চেয়েছিলাম যে এমনি আমরা যেভাবে খাই ডিম ভাজা দিয়ে খিচুড়ি, ওটাই খেতে ইচ্ছে করছিল। বাট আম্মু এরকম ফ্রিজে ছিল দেখে আম্মু ওখান থেকে একটু রোস্ট অ্যাড করে দেয় এরকম পানির মধ্যে। তো এবার হচ্ছে খিচুড়িটা সম্পূর্ণ হয়ে যাওয়ার অপেক্ষা আর কি। তো এখন এটাকে ঢাকনা দিয়ে দিবে, তারপর মাঝে মাঝে একটু নেড়ে দিবে,
তারপর যখন একদম দমে দিয়ে দিবে তখন আর কি পুরো ঢাকনা দিয়ে নিচে তাওয়া দিয়ে দেবে। তো এই যে ঢাকনাটা উঠিয়ে এটাকে বেশ কিছু ধরে এবার একটু নাড়াচাড়া করবে, তারপর আবার ঢাকনা দিয়ে দিবে। তো এই যে এখন আম্মু এটার মধ্যে একটু ঘি অ্যাড করবে। আমি ঘি আম্মু এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিল। তারপর এটাকে আবার নেড়ে চেড়ে একটু মিক্স করে নেবে। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিটা দিলে, স্মেল তো উফ। তো এবার এটাকে নেড়ে চেড়ে আম্মু এখানে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছে। এটাও নাকি পরে ঠিকভাবে হলে নাকি অনেক মজা লাগবে এই পেঁয়াজটা, তার জন্য আম্মু নর্মাল কুচি পেঁয়াজটা এইভাবে দিয়ে দিয়েছে। তারপর এটাকে আবারও একটু মিক্স করে নিব। তো নিচে তো তাওয়াও দিয়ে দিয়েছে। এবার এটা কিছুক্ষণ এভাবে দমে রাখলেই আমাদের খিচুড়িটা রেডি হয়ে যাবে আর কি একদম। তো এই যে আমাদের খিচুড়ি রান্না করা প্রায় শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন এটা পুরোপুরি হয়ে গেলে নামিয়ে আমি জাস্ট খাওয়া শুরু করব। এই যে আম্মু এখন আমাকে খিচুড়িটা সার্ভ করে দিচ্ছে। তো খিচুড়ি এখন কী দিয়ে খাবো, ওই যে মাংস তো দিয়েছিলই, তারপর এর সাথে ডিম নিয়ে নিলাম, তারপর আজকে মিষ্টি কুমড়া ভাজি নিয়ে নিলাম। এবার হচ্ছে এগুলো খাবো। উফ, এখন দেখে আবার খেতে ইচ্ছে করছে। আল্লাহ কি যে মজা, মানে আর এখন অলরেডি রাতের 12টা বাজে। কি বলবো, এসব ভাজা দিয়ে ডিম ভাজি, বেগুন ভাজি, তারপর এরকম এই যে মিষ্টি কুমড়া ভাজি দিয়ে আজকে খাচ্ছি, অসম্ভব মজা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর মিষ্টি কুমড়া ভাজি দিয়েও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত মজা করে খাচ্ছি। আসলে খাওয়ার সময় আমি কথা বলতেই ভুলে গেছি যে আমার এত ভালো লাগতেছিল, তো মজা লাগতেছিল এই মিষ্টি কুমড়া, তারপর চিকেন, তারপর ডিম দিয়ে খেতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি চুপ করে শুধু খাচ্ছি। সো আই হোপ আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ইফ ইউ লাইক ইট, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ইট উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি ক্লিক করতে হবে, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের সর্বপ্রথমেই পৌঁছে যায়। তো ভালো থাকবেন, শুধু থাকবেন, আর এটা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আর রাতের মাঝখানে খিচুড়িটা খাইতে ইচ্ছা করলে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব মজা লাগবে।